সত্যি কি ইরানকে ভয় পেল আমেরিকা? আমেরিকার মতো পরাশক্তি কি সত্যি ইরানের সামনে নতজানু? যুদ্ধ, নিষেধাজ্ঞা, ড্রোন হামলার পরও কেন ইরানকে পুরোপুরি থামাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র? আজ আমরা জানব সেই অজানা রাজনৈতিক বাস্তবতা, যা অনেকেই জানতেন না বা অনেকেই জানতে চান। ইরান ও আমেরিকার দ্বন্দ্ব আজকের না। 1979 সালে ইরান বিপ্লবের পর থেকে এই দ্বন্দ্ব চলছে। পরমাণু কর্মসূচি, ইসলামিক বিপ্লবী গার্ড, হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি, সব জায়গাতেই ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবুও আমেরিকা সরাসরি যুদ্ধের পথে যায় না কেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এর মূল কারণ, ইরান এখন শুধু একটি দেশ না, বরং একটি প্রভাবশালী নেটওয়ার্কের নাম। ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ বহু দেশের নিজস্ব প্রভাব বিস্তার করছে। তাদের এক্সিস্ট অফ রেসিস্ট্যান্স এর সদস্যরা এক একটি ছায়া সেনা। তাই ইরানের উপর সরাসরি আঘাত মানে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বলিয়ে দেওয়া। আরেকটি বিষয়, ইরানের প্রতিশোধের ভয়। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলেইমানি। প্রতিদানে ইরান যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে একযোগে 22টি ব্যালিস্টিক মিসাইল হামলা করে। অবাক করা বিষয়, আমেরিকা এর কোনো জবাব দেয়নি। এমনকি ট্রাম্প বলেছিলেন সব কিছু ঠিক আছে। এই ঘটনা প্রমাণ করে ইরানকে আঘাত করলেও তার জবাব ভয়ানক হতে পারে। তাই যুক্তরাষ্ট্র আজ ইরানকে ঠেকাতে চাইছে কূটনীতি ও নিষেধাজ্ঞার মাধ্যমে, সরাসরি যুদ্ধ নয়। তাছাড়া রাশিয়া ও চীনের কৌশলগত সমর্থন ইরানকে আরও সাহসী করে তুলেছে। বলা হয় আমেরিকা এখানে যুদ্ধ নামে সেখানেই যেখানে যুদ্ধ নামে সেখানেই তেল বাণিজ্য বা ভূ রাজনৈতিক স্বার্থ থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের সেনাবাহিনী ও আঞ্চলিক প্রতিক্রিয়া আমেরিকাকে সতর্ক করে রেখেছে। তবে আমেরিকা ভয় পায় না, বরং কৌশলী হয়। যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক চাপে রাখার কৌশলেই তারা ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু বাস্তবতা হলো ইরান দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। তাহলে প্রশ্নটা থেকে যায়, ইরানকে থামাবে কে? আর যদি থামাতে না পারে, তবে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ইরান কি নতুন বিপ্লব আনবে? মতামত দিন কমেন্টে পরামর্শ টিভিতে, এবং পরামর্শ টিভির সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।